ডেড বডি আসলো। মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে। ধৈর্য ত্রুটি ঘটলে আগামী দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না, রাজ্য প্রশাসন নেবে। আজকে আমাকে এসপি সাহেব বলছেন বেলডাঙায় সাংবাদিক নিগৃহীত হচ্ছে, কি বলবেন? আমি কোনো সাংবাদিক নিগৃহীত হোক বা কোনো মানুষ অসুবিধায় পড়ুক, এতক্ষণ ধরে রোড ব্লক থাকুক আমি চাই না। কিন্তু যখন জনতার রোষে চলে যাচ্ছে, যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে, সেখানে আমি কি করতে পারি? আমি চেষ্টা করছি। প্রশাসন আমার হেল্প চেয়েছে, আমি প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা তাদের পাঠিয়েছি। তাদের একটাই বললাম যে হুমায়ুন কবিরকে আসতে হবে। হুমায়ুন কবির এসে যদি বলে আমরা বডি তুলে নেব। আমি তাদের ভিডিও কল করে তাদের বাড়ির লোককে রিকোয়েস্ট করেছি, তারপরে বডি পুলিশের কথাই নিয়ে যায়নি, আমার কথায় তারা বাড়ি নিয়ে গেছে। আপনার সমর্থকরাই এখন আছে? আমার সব সমর্থকরা আছে, দলমত নির্বিশেষে বেলডাঙ্গার আপামর জনতা আছে। এখানে কোনো দলের বিষয়টা না। ব্যাপারটা হচ্ছে তারা খুন হচ্ছে, সেই খুন অন্যায়ভাবে মানুষেরকে জীবন চলে যাচ্ছে। তাই যে সমস্ত বাইরের রাজ্যেতে এই ঘটনা ঘটছে, এটা ঝাড়খণ্ডে ঘটেছে, কদিন আগে উড়িষ্যায় ঘটেছে, জুয়েল রানা। তো এটা চলতে পারে না। এটা যদি চলে তাহলে এইভাবে চলতে থাকলে আমরা, যেমন এসআইআর নিয়ে আজকে বেলডাঙ্গার একাধিক যে ভিডিও, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পাথর ছোড়া হচ্ছে পরিষ্কার ভিডিওতে। ট্রেনে যারা যাত্রীরা রয়েছে, মহিলারা ভয় পেয়ে ট্রেন থেকে নেমে আসছেন, তখনও পাথর ছোড়া হচ্ছে। তো আন্দোলনের মাঝে দাঁড়িয়ে যারা ট্রেনে সাফার করছেন তারাও তো নানা কারণে সাফার করতে, নিশ্চয় এটা মোটেই কাম্য না। আমি এসব সমর্থন করি না। এটাও যেমন সমর্থন করি না, তেমনি 4 দিন আগে ওই মুর্শিদাবাদের মাড্ডা অঞ্চলের 9 জন ব্যক্তি শিয়ালদা আসছিল ট্রেনে চেপে, তাদের মধ্যে 6 জনকে চাকদাতে নামিয়ে যাচ্ছে ভাবে মারা হয়েছে এবং তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে। বেলডাঙ্গা থানায় এফআইআর করা হয়েছে, এখন পর্যন্ত কোনো রিয়াকশান হয়নি। মানুষের ক্ষোভ কিন্তু স্বাভাবিকভাবেই বেড়েই চলেছে। এই ক্ষোভ যখন সীমাহীন জায়গায় চলে যাবে, তখন পুলিশ প্রশাসন এটা কন্ট্রোল করতে পারবে না। আজকে তার ঘটনার প্রমাণ। কাজেই আমরা থিওরি হচ্ছে যে চোখের বদলে চোখ, মানে যদি মোটেই থিওরি না। আমি চোখের বদলে চোখ কোনোদিনই চাই না। কিন্তু কোনো মানুষ যদি বারবার আক্রান্ত হয়, বারবার তাদের যদি জীবনহানি ঘটে, তারপরে তারা যদি আইন ভেঙে নিজেরা কোনো কিছু করে, আমি তো তার দায়, আমি তো প্রশাসনের চিফ সেক্রেটারিও না, আমি মুখ্যমন্ত্রীও না, আমি হোম মিনিস্টারও না, তাহলে আমার কি দায়িত্ব? সকাল থেকে তো আপনি বলছেন আপনাকে ফোন করছে ওখানকার লোকজন, হ্যাঁ, যারা ফোন করছে তারা নিশ্চয়ই আপনার দলের সমর্থক বা আপনার পরিচিত। শুধু আমার দলের সমর্থক না, তারা আমার মুর্শিদাবাদের মানুষ। বেলডাঙ্গা থানার অন্তর্গত বহু মানুষ আছে। এর আগেও ঘটনা ঘটেছে। নুপুর শর্মা যখন নবী সাহেবকে নিয়ে কটূক্তি করেছিল, এই বেলডাঙ্গা থানা আক্রান্ত হয়েছিল। তারা যখন আপনাকে চাইছে যেতে বলার জন্য আপনাকে ফোন করছে বারবার, আপনি কি তাদেরকে? আমি তাদেরকে শান্তির বার্তা দিয়েছি। তার আমার ফেসবুক আইডি দেখে নেন, আজ থেকে এখন থেকে 2 ঘন্টা আগে আমি তাদের শান্তিতে থাকতে বলেছি, আমি অপেক্ষা করতে বলেছি। আমি আশা রাখছি সন্ধ্যা 6টার মধ্যে যিনি মারা গিয়েছেন আলাউদ্দিনের বাবা মা, তাদের পরিবারের কাছে আমি পৌঁছাবো। আর যারা মারধর করলেন, সবাইকে সাংবাদিকদের মারছেন, ট্রেনে পাথর মারছেন, রাস্তা অবরোধ করছেন, আগুন জ্বালাচ্ছেন, আপনি কি চাইবেন যে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা? নিশ্চয়ই নিশ্চয়ই। প্রশাসন বা আইন হাতে তুলে নেওয়া উচিত না। যারা আক্রান্ত হচ্ছে, যাদের বাড়ির সন্তানরা মৃত্যু ঘটছে, তাদের বাড়ির লোক করেনি, তাদের পার্শ্ববর্তী গ্রাম, গোটা বেলডাঙ্গা থানা এলাকার মানুষ, আম পাবলিক, সাধারণ মানুষ দলমত নির্বিশেষে ক্ষিপ্ত হয়েছে প্রশাসনের। কারণ বললাম, চাকদাতে আক্রান্ত হওয়ার পর পুলিশের কাছে যখন বেলডাঙ্গা থানায় এফআইআর করেছে এই উত্তম গড়ায়, তিনি এমনভাবে বলেছে তোরা কি করতে চাইছিস, তোরা দাঙ্গা লাগাতে চাইছিস। তাহলে একটা হিন্দু ব্যক্তিরা একটা মুসলমান ব্যক্তিকে ধরে ট্রেন থেকে নামিয়ে মারছে। আমি চাই না এলাকার শান্তি বিনষ্ট হোক, চাই না সম্প্রীতি নষ্ট হোক, কিন্তু এটাও তো পুলিশকে ভাবতে হবে যে যদি শিয়ালদা আসতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, আর মুসলমানরা যদি আক্রান্ত হয়, তারা যদি উড়িষ্যায় গিয়ে খুন হয়, তারা যদি ঝাড়গ্রামে খুন হয়, ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টার দিয়ে মিটিং করার জন্য হেল্প করে, আর এরা কি করছে, এদের ডিজি আইজি তারা কেন ঝাড়খণ্ডের প্রশাসনকে সতর্ক করছে না বা এই ধরনের
আক্রান্ত হচ্ছে সেটা স্টেপ নিচ্ছে না, না নিলে তো এরকম ঘটবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। হ্যাঁ বিজেপি দাঙ্গা লাগানোর হ্যাঁ, বিজেপির তো একটা টার্গেট। বিজেপি এইসব মুসলিম ছেলেদেরকে ট্রেন থেকে নামিয়ে তাদেরকে জয় শ্রীরাম বলানো, তাদেরকে মারা, এটা বিজেপি তো এই ভোটের মুখে চাইছে এখানে দাঙ্গা হোক এবং রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি হোক, এটা তো বিজেপি চাইছে। এই ধরনের টানাপোড়েনের জেরেই কি আজকে জি 24 ঘন্টা সাংবাদিক সমামাইতিকে জখমতে হলো? হতে পারে। সমাধির সঙ্গে আমার দীর্ঘদিনের চেনা জানা, সাংবাদিকতা উনি করেন, ওনার স্বামীর নাম এবিপির রাজীব চৌধুরী, আমাদের ব্যক্তিগত রিলেশন আছে। আজকে তিনি আহত হয়েছেন, আমি অত্যন্ত মর্মাহত। আমি কখনো চাই না কোনো সাংবাদিক তাদের কর্মক্ষেত্রে আঘাত পাক বা কারোর দ্বারা আক্রান্ত হোক, কোনো মতেই চাই না, ভবিষ্যতেও চাইব না। কি আপনি এটা বলছেন কি বিজেপি চাইছে অশান্তি দাঙ্গা করতে? নিশ্চয় বিজেপির এইসব কার্যকলাপ, তাছাড়া আমাদের রাজ্যের সরকার, পাশের সরকার ঝাড়খণ্ডের হেমন্ত শর্মা, তার সঙ্গে তো এনাদের ভালো রিলেশন, তাহলে তাদের রাজ্য গিয়ে কেন বেলডাঙ্গার লোক এইভাবে খুন হতে হয়? আজকের ঘটনাটা বিজেপি ঘটিয়েছে। আজকের ঘটনাটা কোথায়, যেটা আজকের যে ঘটনাটা ঘটেছে বেলডাঙ্গা, সেটার পেছনে কি বিজেপির ষড়যন্ত্র? 4 দিন আগে যেটা ট্রেন থেকে নামি 6 জনকে মারা হয়েছে, এটা ডাইরেক্ট বিজেপি করেছে। নাহলে বিজেপির তো জয় শ্রীরামের স্লোগান দেওয়াতে বাধ্য করে, তাহলে তারা মারলো, মার খেলো, বা তাদেরকে মুসলিম ছেলে তাদেরকে পশ্চিমবাংলার মধ্যে নদিয়ার চাকদাতে যদি বাই ফোর্স করে, তার পরিণতি অনেক ভয়ঙ্কর জায়গায় যাবে। এই নদিয়ার রানাঘাট সাব ডিভিশন, বনগাঁ সাব ডিভিশন, তারপরে চাকদা, সমস্ত লোক বেলডাঙ্গার হাটে যায় সোমবার বিকেল থেকে পুরো মঙ্গলবার পর্যন্ত। কাপড়ের ব্যবসা করে, অত্যন্ত আনাজপাতি সমস্ত কিছু করে। যখন বেলডাঙ্গার বিস্ফোরণ ঘটবে তখন তারা তো নিরাপত্তা বিঘ্নতায় ভুগবে, তারাও তো আক্রান্ত হতে পারে। যখন রানাঘাটে কোনো মুসলিম মার খাবে, তখন রানাঘাটের কোনো লোক যারা শান্তিপুর থেকে, ফুলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, চলুন আপনি বেলডাঙ্গাতে আপনাদের সাংবাদিকদের পাঠান, সোমবার বিকেল 2টো থেকে একদম মঙ্গলবার সকাল 6টা অবধি সারা রাত হাট চলে, কেনা বেচা চলে, লক্ষ লক্ষ কোটি